হঠাৎ করে কনকনে শীতের আমেজ উধাও, আর বেশি সোয়েটার লেপ কম্বল গায়ে দিলেই হচ্ছে অস্বস্তি। তারই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর বলছে যে আপাতত রাজ্যে কোনো জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা আর নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সেই সঙ্গে সকালের দিকে হালকা শিশির এবং কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। গত 24 ঘন্টায় কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল। 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের কল্যাণী এবং উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কম, 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ঘোরাফেরা করেছে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 7 দিনে মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গে দার্জিলিংয়ের উত্তর অংশের দিকে 1-2 জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় সেরকমভাবে কোনো হেরফের হবে না। 1-2 দিন পর থেকে সামান্য করে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উপকূল অবস্থিত জেলাগুলিতে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কলকাতায় বেলা বাড়লে শীতের আমেজ উধাও। জেলাতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ কমবে। সোমবার থেকেই পারদ ঊর্ধ্বমুখী হওয়া শুরু করেছে। 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পারদ আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতাও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে 9 থেকে 11 ডিগ্রি থাকবে তাপমাত্রার পারদ। এ নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে গত 24 ঘন্টাতে কোথাও বৃষ্টিপাত হয়নি। আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল। সবথেকে কম তাপমাত্রা ছিল কল্যাণী এবং উলুবেড়িয়া আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে 10.5, আর উত্তরবঙ্গে মাঝিহানে 10.0, আর 10.0, আর আমাদের যেটা পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে 3.0। কলকাতাতে তাপমাত্রা ছিল আজকে সকালে 14.2, যেটা 0.3 স্বাভাবিকের থেকে কম। আর হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হয়েছে। এখন আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনেই মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলো এবং অভ্যন্তরীণ জেলাগুলোতে তাপমাত্রা 11 থেকে 13 এই রেঞ্জে থাকার সম্ভাবনা, এবং উপকূল অঞ্চল এর জেলাগুলোতে 13 থেকে 16 এই রেঞ্জে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের আগামী 7 দিনের তাপমাত্রা 10 থেকে 14 এই রেঞ্জে থাকার সম্ভাবনা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে কলকাতাতে মূলত পরিষ্কার আকাশেই থাকবে আগামী 7 দিনই। আর সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে, দিনের বেলায় পরিষ্কার আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে আগামীকাল 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, এবং আগামী 7 দিনের মধ্যে কলকাতাতে 14 থেকে 16 এই রেঞ্জেই থাকার সম্ভাবনা রয়েছে। আর তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেটের দিকে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 3 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রার পারদ থাকছে। এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। বুধবারের পর পরবর্তী 3 থেকে 4 দিন প্রায় তাপমাত্রা এই রকমই থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে। আগামী 4-5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। কি বলছেন তিনি শোনাবো। তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উত্তরাংশের দিকে 1-2 জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। আর এখন আমাদের কুয়াশার যেটা পূর্বাভাস, তাতে ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্ত হবে মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 1-2 জায়গায় হতে পারে, তবে ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। এখন আমাদের সর্বনিম্ন তাপমাত্রা যেটা পূর্বাভাস বা রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। তবে আগামী 1-2 দিনে সামান্য একটু বাড়তে পারে, আবার 1-2 দিন পরে সামান্য একটু কমতে পারে। মূলত প্লাস মাইনাস 1-2 ডিগ্রির মধ্যেই থাকবে, খুব বেশি তারতম্যের সম্ভাবনা নেই। স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশেই থাকবে। যেমন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে কনকনে যে শীত, সেই শীত কিন্তু আর নেই।
ধীরে ধীরে তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করছে। হাওয়া অফিস বলছে যে কোনো জেলাতেই কিন্তু আপাতত কুয়াশার সতর্কবার্তা নেই, ভারী কুয়াশার সতর্কবার্তা নেই। তবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই হালকা কুয়াশার দাপট এখনো থাকবে। সেই সঙ্গে সকালের দিকে শিশির পড়ারও সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি। 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের কল্যাণী এবং উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সবচেয়ে কম, 10 ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ঘোরাফেরা করেছে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 7 দিনে মূলত সব জায়গাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় হালকাভাবে শিশিরের সম্ভাবনা রয়েছে, শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় সেরকম বড় সড়ো যে হেরফের হবে তা একেবারেই নয়। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। উপকূলে অবস্থিত জেলাগুলির জন্য তাপমাত্রার পারদ থাকবে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতাতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হবে শীতের আমেজ। জেলার ক্ষেত্রেও সেই একই ছবি দেখা যাবে, বেলা বাড়তেই শীতের অনুভূতি কমবে। সোমবার থেকেই আমরা এই ট্রেন্ডটা দেখতে পেয়েছি। এ নিয়ে আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে গত 24 ঘন্টাতে কোথাও বৃষ্টিপাত হয়নি। আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল। সবথেকে কম তাপমাত্রা ছিল কল্যাণী এবং উলুবেড়িয়া আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে 10.5, আর উত্তরবঙ্গে মাঝিহানে 10.0, আর 10.0, আর আমাদের যেটা পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে 3.0। কলকাতাতে তাপমাত্রা ছিল আজকে সকালে 14.2, যেটা 0.3 স্বাভাবিকের থেকে কম। আর হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হয়েছে। এখন আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস তাতে আগামী 7 দিনেই মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলো এবং অভ্যন্তরীণ জেলাগুলোতে তাপমাত্রা 11 থেকে 13 এই রেঞ্জে থাকার সম্ভাবনা, এবং উপকূল অঞ্চল এর জেলাগুলোতে 13 থেকে 16 এই রেঞ্জে থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের আগামী 7 দিনের তাপমাত্রা 10 থেকে 14 এই রেঞ্জে থাকার সম্ভাবনা। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে কলকাতাতে মূলত পরিষ্কার আকাশেই থাকবে আগামী 7 দিনই। আর সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে, দিনের বেলায় পরিষ্কার আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে আগামীকাল 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, এবং আগামী 7 দিনের মধ্যে কলকাতাতে 14 থেকে 16 এই রেঞ্জেই থাকার সম্ভাবনা রয়েছে। আর তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উত্তরাংশের দিকে এক দু জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।